তিরমিজি শরীফের হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তালাবাল ইলমা কানা কাফফারাতাল লিমা মাদা। কোন মানুষ যখন এই কোরআন হাদিস থেকে জ্ঞান অন্বেষণ করার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে, প্রথম পাটা তুলেছে ডান পা চৌকাঠের বাইরে, বাম পা চৌকাঠের ভিতরে, নিয়ত যদি সঠিক হয়ে থাকে আল্লাহ তার জীবনের সব সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, খুশি না বেজার? তাহলে এরকম মাহফিলে বসলে গুনাহ মাফ হবে কিনা? আসুন আমরা সকলে একবার জোরে সোরে আল্লাহকে ডাক দেই। সকলে বলুন আল্লাহ। হয়নি শেরপুরের ভাইরা আরো জোরে বলেন আল্লাহ। সকলে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমানদের পারমাণবিক বোমার নাম দিয়েছি আমি আল্লাহু আকবার। কথা বলেন না কেন? এর চেয়ে বড় আর বোমার থাকতে পারে? এর চেয়ে বড় শক্তি থাকতে পারে না। আমার ভাইরা, ছোট্ট ভূমিকা দিয়ে এই কোরআন থেকে আলোচনার দিকে যাব। আজকে গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদের একটা জয়ের জঙ্কার তুলে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। যে আফগানিস্তানে অসংখ্য টনকে টন, হাজার হাজার টন বোমা ফেলে আফগানিস্তানের নারী পুরুষ শিশুগুলিকে নির্বিচারে হত্যা করা হলো। মুজাহিদদেরকে আমার ভাইরা বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র চক্রান্ত আঁকানো হলো। সেই আফগানিস্তান থেকে সাদা কুত্তা আমেরিকা গুলি টিকে থাকতে পারে নাই। আমরা দেখেছি মুজাহিদদেরকে আল্লাহ এমন বিজয় দিয়েছেন, ওরা যা অস্ত্র শস্ত্র ট্যাঙ্ক গোলা বারুদ নিয়ে এসেছিল কোনটাই নিয়ে যেতে পারে নাই। শেষ পর্যন্ত জীবন বাঁচার জন্য প্লেনের পাকার মধ্যে পর্যন্ত ঝুলিয়ে চলে গিয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? আফগান বিজয়ের মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা মুজাহিদদেরকে আল্লাহ পাক বিজয় দান করে দিলেন। আমার ভাইরা, আফগান বিজয় হয়ে গেল। পার্শ্ববর্তী কোন ইহুদি খ্রিস্টান নাসরা এরা আফগানিস্তানকে স্বীকৃতি দিল না, বলল ওরা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী। আমার আল্লাহ কয় তোমাদের স্বীকৃতির প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদের কবুল করি তাদের কোনো স্বীকৃতির দরকার হয় না। জোরে বলুন না আল্লাহু আকবার। অল্প কিছুদিনের ভিতরে আফগানিস্তান এখন গোটা পৃথিবীর ভিতরে একটা আধুনিক রাষ্ট্রের নাম হতে যাচ্ছে। বলেন না আলহামদুলিল্লাহ। তাদের নিজস্ব প্রযুক্তিতে গাড়ি তৈরি করা, অন্যান্য জিনিস তৈরি করা, অল্প দিনের ভিতরে বিশাল বড় মরুভূমির ভিতর থেকে তারা এই খনন কার্য চালিয়ে ড্রেন তৈরি করে নিয়ে, নহর তৈরি করে নিয়ে চাষাবাদ যাতে করতে পারে সে ব্যবস্থাপনার দিকে তারা এগিয়ে যাচ্ছে। আফগানিস্তানের মুদ্রার দাম বেড়ে গিয়েছে। আফগানিস্তানের শান্তি কি পরিমাণ বিরাজ করতেছে গোটা পৃথিবী দেখতেছে। যে আফগানিস্তানের ভিতরে হতো আফিম চাষ, সেই আফগানিস্তানের মধ্যে এখন আর আফিম নাই। আফগানিস্তানের ভিতরে ওই আফিম সব কেটে ফেলে সেখানে ডালিম চাষ হচ্ছে। আর সেই ডালিমের জুস তৈরি করে আজকে গোটা পৃথিবীকে তাক লাগাই দিয়েছে। যে আমেরিকা আফগানিস্তানের রক্ত চুষেছে, সেই আমেরিকায় এখন আফগানিস্তানের ডালিমের জুস চলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিজয় আসছে কিনা ভাই? কথা বলেন না কেন? এরপরে শুধুই কি তাই? এর পরক্ষণে আমরা দেখলাম, আমি 6 মাস আগে একটা দেখেছি, একটি ভিডিও দেখেছি, চোখে পানি ধরে রাখতে পারি নাই। সিরিয়ার জমিনে, যেটা থেকে দামেস্ক বলা হয়, সিরিয়ার জমিনের একটা ছোট্ট শিশু ক্ষুধার তাড়নায়, যুদ্ধ বিগ্রহ চলতেছিল, ক্ষুধার তাড়নায় গাছ টান দিয়ে, অর্থাৎ জমিনের ঘাস টান দিয়ে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। আর ওই শিশুটা বোমার আঘাতে যখন ক্ষত বিক্ষত হয়েছিল, মৃত্যুর পূর্ব মুহূর্তে বলে গিয়েছিল আমি আল্লাহর কাছে গিয়ে সব কথাগুলি বলে দেব। এই কথা বলে যাওয়ার 6 মাস হয় নাই, সিরিয়ার জমিন থেকে খোদার দুশমনরা টিকতে পারে নাই, খোদার দুশমনরা টিকতে পারে নাই, খোদার দুশমনরা টিকতে পারে নাই। আল্লাহ মুজাহিদদেরকে বিজয় দান করে দিয়েছে। মুজাহিদরা বিজয় অর্জন করে তার জমিনে সিজদায় লুটিয়ে পড়েছে। এজন্য মুসলমানদের বিজয়ের আভাস পাওয়া যাচ্ছে। জোরে কথা ঠিক কিনা? আমার ভাইরা, ঠিক একই কায়দায় বাংলার জমিন থেকেও সৌরচার বিদায়টাও বোঝা যায়, মুসলমানদের বিজয়। জোরে কোন মারহাবা, কথা কোন ঠিক কিনা? বাংলার জমিনে 16 বছর
আমরা এই কোরআনের মাহফিল করতে গেলে অনুমতির প্রয়োজন হতো, যেতে হতো চেয়ারম্যান সাহেবের কাছে, কাজ না হলে যেতে হতো থানায় ওসি সাহেবের কাছে, ওসি সাহেব পাঠিয়ে দিতেন এসপি সাহেবের কাছে, সেখানেও কাজ হতো না, জেলা প্রশাসক মহোদয়ের কাছে পর্যন্ত যেতে হতো একটা কোরআনের মাহফিলের জন্য। এখন আর বাংলার জমিনে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কোথাও কোরআনের কথা বলতে গেলে আর কোন আমার ভাইরা কোথাও কোরআনের কথা বলতে গেলে এখন আর অনুমতির প্রয়োজন হয় না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল বাংলার জমিনেও স্বৈরাচার বিদায় হয়ে আল্লাহ এখানেও ইসলামের বিজয় দান করে দিতে যাচ্ছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তবে একটা কাজ আমাদের সামনে আছে, সে কাজটা বলবো। যদি এই ঐতিহ্যকে ধরে রাখতে চান তাহলে আর নয় সে আমার ভাইরা ওদের কথা যারা বলল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, কেউ বলল সবুজ বাংলা, কেউ সোনার বাংলা, কেউ ডিজিটাল বাংলা, কেউ স্মার্ট বাংলা। আমরা এসব দেখতে চাই না। আগামীতে বাংলার জমিন গড়তে চাই কোরআনের বাংলা। উলামায়ে কেরামদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে সংসদে পাঠাতে হবে। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার বলে আল্লাহকে হাত উঠে দেখা। পারবেন তো ভাই? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নাও। আপনাদের পরিবেশটা যেটা ছিল সে পরিবেশ নষ্ট হয়ে গেছে, এখন আবার ফিরে আসতেছে। দাঁড়িয়ে থাকবে না, প্রত্যেকটা ভাই বসে যান। আমি অল্প সময় আপনাদের মাঝে কথা বলবো, আপনারা যদি কানায় কানায় আবারও পূর্বের মতো বসে পড়তে পারেন আলহামদুলিল্লাহ। যেভাবে বসতেছেন কিছু কথা আপনাদের মাঝে শোনাই দেব ইনশাআল্লাহ। তারপর আমাদের বিশেষ মেহমান ভারত থেকে আসছেন, উনি চলে আসবেন। আমার ভাইরা, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন। বলুন না আমিন, আর জোরে বলেন আমিন।